ফুল ফুটুক আর না ফুটুক, কিন্তু ফুল ফুটেছে, তাই যারা ফুলপ্রেমী মানুষ আছেন তাদেরকে হার্দিক আমন্ত্রণ আমার তরফ থেকে। ওয়েলকাম টু খিরাই। যদি এই জায়গাটা না আসেন তাহলে কিন্তু আপনাদের খিরাই আসা পুরোপুরি বৃথা। ফুল নাই বলো আপনার কাছে? সবই তো রয়েছে, মানে চন্দ্রমল্লিকা অনেক ভ্যারাইটি রয়েছে। আর গোলাপের বাগানটা কতটা এখান থেকে? এই দিকটাই পুরো হলুদ কালারের চন্দ্রমল্লিকা পুরোটা। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল, আলো দিয়ে মানে এই ফুলটাকে তুলতে হয়, তারপরে ফুল হয়ে গেলে আবার বাতি খুলে এলে। ফুলের উপত্যকা বা ভ্যালি অফ ফ্লাওয়ার যে কথাটি শুনলে পশ্চিমবঙ্গবাসীর মনে যে জায়গাটির নাম উঠে আসে সেটি হলো আমাদের সবার খুব পছন্দের খিরাই। এই ভ্যালি অফ ফ্লাওয়ার কংসাবতী নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। আজ আমার গন্তব্য খিরাই। এখানে কিভাবে আসবেন, ৮০ থেকে ৯০% ফুল দেখতে পাওয়ার আদর্শ সময় কি, তার সমস্ত তথ্য থাকছে এই পর্বে। গুড মর্নিং, এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 7টা। আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন আছে খড়গপুর লোকাল 7:20, সেটাতে করেই যাব হচ্ছে আমি খিরাই। খিরাই যাওয়ার জন্য কিন্তু শুধু খড়গপুর লোকাল না, এছাড়াও মিদনাপুর লোকাল, বালিচক লোকাল অনেক ট্রেন কিন্তু আছে। আপনারা যে কোনো একটা ধরে খিরাই পৌঁছে যেতে পারেন। আমি চাইবো সকাল সকাল যান, তাদের সুবিধা হবে, ট্রেনে ভিড়টা অনেক কম থাকে। আমাদের ট্রেন দিল 13 নম্বর প্ল্যাটফর্মে, তো চলুন ট্রেনে উঠি। দীর্ঘ 70 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এসে এখন পৌঁছালাম খিরাই স্টেশনে। আসতে সময় লাগলো 2 থেকে আড়াই ঘন্টা মতো, ট্রেনটা একটু লেট ছিল। খিরাই স্টেশন থেকে আসার পর এরকম নামার জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে। আগে এই রাস্তাটা ছিল, এখন পাশে এরকম কিন্তু সিঁড়ি করে দিয়েছে। দাদা, ফুলবাগান যেতে কতক্ষণ সময় লাগে এখান থেকে? হেঁটে না গাড়িতে? এমনি গাড়িতে যদি যাওয়া হয় গাড়িতে 7-8 মিনিট। 7-8 মিনিট মতো। আর তোমার কত করে ভাড়া? 20 টাকা করে। আর কতজন হলে ছাড়বে মোটামুটি? 8 জন। 8 জন না হলে ছাড়া যাবে না? 8 জন। এখান থেকে দূরত্ব কত মোটামুটি? 2 কিলোমিটার পুরো। হেঁটে গেলে 25 থেকে আধা ঘন্টা লাগে। আচ্ছা, খিরাই স্টেশন থেকে ফুলের বাগান যদি গাড়িতে যাওয়া হয়, মানে যে মারুতি ভ্যানগুলো আছে যেগুলো 20 টাকা করে নিচ্ছে, ওগুলোতে সময় লাগে হচ্ছে ওই 5 থেকে 7 মিনিট মতো, 1.5 কিলোমিটার রাস্তা। আর যদি পায়ে হেঁটে যান তাহলে ওই 10 থেকে 15 মিনিট মতো লাগবে। আমি পায়ে হেঁটে যাচ্ছি, আসার সময় পাশকুড়া হয়ে ফিরবো, অথবা কিন্তু এই মারুতি ভ্যানগুলোতে করে এই খিরাই স্টেশন অবধি আসবো। এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু আগে জঙ্গল ছিল। এই রাস্তাটা কিন্তু এখন অনেক বড় করেছে, প্রায় 10 থেকে 12 ফুটের রাস্তা এটা। এই রাস্তা হয়ে আসার সময় কিন্তু আপনারা অবশ্যই মাস্কটা ক্যারি করবেন, কারণ এখানে প্রচুর এই মারুতি গাড়িগুলো যাচ্ছে, তো ওই জন্য কিন্তু খুব ধুলো ওড়ে। তো তার জন্য অবশ্যই কিন্তু আপনারা মাস্কটা ক্যারি করবেন। দাদা, এখানটা কিসের কাজ হচ্ছে গো? রিটার্নিং ওয়াল। হ্যাঁ, রিটার্নিং ওয়াল। আচ্ছা আচ্ছা, মানে এটা কি রেলের না এই রাস্তা থেকে? রেলের। আচ্ছা আচ্ছা। যেদিন থেকে খিরাই বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ারের তকমা পেয়েছে, সেদিন থেকে এই জায়গায় ফুলের থেকে খাবারের দোকান ক্রমশ বেড়েই চলেছে। এখানে ফুলের থেকে কিন্তু সামনে দোকানটাই বেশি হয়ে গেছে। যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখতে পাবেন সেই কবে থেকে এক পায়ে দাঁড়িয়ে আছে তালগাছগুলি একা একা। একটু সামনে আসলেই দেখতে পাবেন এরকম বিভিন্ন ফুলের বোকে অথবা মহিলাদের মাথার ব্যান্ড ওখানকার সাধারণ লোকেরা বিক্রি করছে। দাদা, এই ব্যান্ডগুলো কত থেকে স্টার্ট? হ্যাঁ, ব্যান্ডগুলো দুটো নিলে হচ্ছে 100 টাকা, সিঙ্গেল নিলে 60 টাকা। আর এমনি সিঙ্গেল ফুলগুলো? সিঙ্গেল ফুলগুলো এগুলো 5 টাকা করে আছে, এগুলো 5 টাকা, এই কালারিংগুলো 10 টাকা। আচ্ছা, আর যদি কেউ গোলাপ দিয়ে বানিয়ে নিতে চায় তাহলে বানিয়ে, এগুলো বানানো আছে এরকম? হ্যাঁ, এগুলো আছে সব 30 টাকা করে, যেটা নেবেন 30 টাকা। আচ্ছা আচ্ছা। আর যদি আপনি বলেন যে ভ্যারাইটিস করে আমি, এটা কি ফুল? এটা জারবেরা। আমার মতো করে বানাবো তখন একটু রেট হাই পড়বে। আচ্ছা আচ্ছা, মোটামুটি কত টাকার মধ্যে বানিয়ে দাও মোটামুটি ভালো হলে? ভালো হলে 40 থেকে 50। এবার পিঙ্ক গোলাপের দামটা বেশি আছে, পিঙ্ক গোলাপ দিয়ে কেউ বানায় হেয়ার ক্রাউন বানালে তখন 150 টাকা পড়ে যাবে শুধু পিঙ্ক গোলাপ দিয়ে, পুরোটা ফুল রিং হলে। বুঝতে পারছেন তো?
দাদা এই ফুলের চারাগুলো কিরকম দাম আছে? 30 টাকা পিস, জোড়া 50। জোড়া 50। কি কি আছে ফুল এখানে? এখানে পিটুনিয়া আছে, জিনিয়া আছে, ভালবেনা আছে, গ্যাজিনিয়া আছে, টরনিয়া আছে। আচ্ছা আচ্ছা, যদি কেউ এখান থেকে নিয়ে যেতে চায় তোমরা ঠিক প্যাকিং করে দেবে তো? অসুবিধা নেই তো দূরে নিয়ে গেলে? আর এদিকটায় ফুটে আছে কিন্তু সুবিস্তৃত গাঁদা ফুল, বিভিন্ন কালারে কিন্তু গাঁদা আছে। এদিকটায় লাল আছে, মাঝখানটায় হলুদ আছে, আরও কিন্তু এদিকে পুরোটাই কিন্তু গাঁদা ফুল। আর এদিকে কিছু সর্ষের ক্ষেতও আছে। এখানটায় কিন্তু অনেক রং বেরঙের সুন্দর ফুল আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এই ফুলগুলো কিন্তু সব ফুটে গেছে। এই মোরগ ঝুটির বাগানটা কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ। দাদা এবছর কি ফুল ফুটতে এখানে দেরি হয়েছে অনেক? হ্যাঁ, বন্যার জন্য অনেক ক্ষতি হয়েছে তাই না? তো আর প্রায় সব ফুল ফুটে গেছে না এখনো কিছু বাকি আছে ফুটতে? না, প্রায় সব ফুটে গেছে। তাই এবছর ফুলের সংখ্যা কি অন্য বছরের তুলনায় অনেক কম? হ্যাঁ। আর এই মেলাটা কখন শুরু হয়? ডিসেম্বর মাস থেকে শুরু? ডিসেম্বরের 25 তারিখ থেকে স্টার্ট। আর এই ফুলটা কতদিন থাকবে মোটামুটি? আর কতদিন থাকবে এটা আপাতত এই সিজনটা আর মাসখানেক থাকবে। আর এখানে কি কি ধরনের ফুল আছে গাঁদা ছাড়াও? আর ম্যাক্সিমামটা দেখছি তো গাঁদা এখানে। গাঁদাটা আছে বেশি, তারপরে যে চন্দ্রমল্লিকা, ডালিয়া, রূপসী। হ্যাঁ, আর দেখলাম মেলা মুরগাই। আর মেলাতে যে ফুলগুলো বিক্রি করছে সেগুলো কিন্তু এই মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইগুলো কোথা থেকে আসছে একটু যদি বলেন? সব কোলাঘাট থেকে আসে। ওগুলো কোলাঘাট থেকে এসে এখানে বিক্রি হচ্ছে। গেঁদা চারার ব্যবসা আছে, হুম হুম। ঠিক আছে। গেঁদা চারাটা বিভিন্ন চাষি নিয়ে যেতে পারে, ভালো রকমের চারা আছে। হ্যাঁ, আপনার নামটা বলে দিন। আমার নাম সুখদেব জানা। আর যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চাই মোবাইল নাম্বার? গ্রাম দোকানটা। আর মোবাইল নাম্বারটাও বলে দিন যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চাই চারার জন্য। আমার চারার ব্যাপারে যদি কন্ট্যাক্ট করতে চান, আমার মোবাইল নাম্বার হচ্ছে 8116204745। আচ্ছা, আপনাকে কন্ট্যাক্ট করলে আপনি এখানে থাকবেন তো? এই চারাগুলো কিরকম কি দাম আছে, কিরকম বিক্রি হয়? এখানে খুচরা বিক্রি 1 টাকা 2 টাকা যে যেমন পারে দেয়। হ্যাঁ, এটা বাস্তবিক এখন 200 টাকা হাজার হিসাবে আমরা বেচি। 200 টাকা হাজার। দাদা বকলি কত করে গো? 35 টাকা পিস যা দিচ্ছি। কলকাতা নেবো কি করে? ওখানে তো এরকমই। ওইরকম, এটা গাছের টাটকা মানে জড়িত নিচ্ছে। এবছর মেলার কিন্তু নতুন আকর্ষণ হচ্ছে এই সেলফিটা। দাদা এখানে কত করে লাগছে? একজনের একটা রিলস 30 টাকা। একটা রিলস 30 টাকা একজনে উঠলে কাপিল উঠলে 50 টাকা। 50 টাকা করে। খিরায় অনেক ফুল কিন্তু ফুটে গেছে, প্রায় ফুলই ফুটে গেছে। এবার ওই পাশটায় যে চন্দ্রমল্লিকার বাগান আছে ওই বাগানটায় যাব। ওখানটায় খুবই কিন্তু হিডেন প্লেস, অনেকেই জানে না। তো আমি কিন্তু আমার এই ভিডিওতে আপনাদেরকে ওই জায়গাটা দেখাবো। বাপরে রাস্তাটা কি বাজে, তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। দাদা বলছি এখানে ড্রাগন ফুলের চারাগুলো কত করে গো? 3টে 50 ছোটগুলো নিলে, আর বড়গুলো 2টো 100। এটা কোনটা, সেই ভিতরটা লাল না ভিতরটা সাদা, কোনটা এটা ড্রাগনটা? বাইরে সব পিঙ্ক হবে, 2টো কালারই আছে। 2টো কালার এখানে আছে? লাগবে সেটাই দিয়ে দেবো। আচ্ছা, এইগুলোতে আপনাকে দেখালে চিনে যাবেন। আমি তো বাগান, আমাদের নিজেদের বাড়ির বাগানটা 4-5 বছর হয়ে গেছে। হ্যাঁ, আর নিজে হাতে সব বাগানটা টোটাল কাজ করি। এখানে এইগুলো পিঙ্ক হবে, এই যে এগুলো পিঙ্ক, আর এইটা হচ্ছে সাদা হবে। মানে ভিতরটা সাদা। ঢেউটা আলাদা, এক ঢেউটা আলাদা আর এক ঢেউটা আলাদা। আচ্ছা আচ্ছা। তা আপনি এখানেই বসেন তো এই জায়গাটাতে? হ্যাঁ তা নিলে আপনার কাছে এখানে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। প্রচুর খাবার হোটেল আছে, দেখে নিন। কারোর যদি কোনো দরকার পড়ে এখানে কিন্তু আপনারা খাবার পেয়ে যাবেন। এটা হচ্ছে খিরায়ে মেলাটা। খিরায়ে মেলা থেকে যদি সামনের দিকে চলে আসেন তাহলে কিন্তু এরকম একটা নদীর পাড় ধরে রাস্তা আছে, সোজা এই রাস্তা ধরে যেতে হবে ওই চন্দ্রমল্লিকা বাগান যাওয়ার জন্য। এই নদীটা পেরোতে হবে, এই কংসবতী নদীটা পেরিয়ে তারপরে ওপরে উঠে ওই যে রাস্তাটা দূরে দেখছেন ওই রাস্তা হয়ে যেতে হবে। নদীটা কত সুন্দর লাগছে, উফ দারুণ দারুণ, খুব সুন্দর। এখানে কিন্তু ব্রিজ করে দেওয়া হয়েছে একটা মাটির পারাপারের জন্য। উফ, এখানটা অনেক খাড়াই। খিরায়ে কি আছে, খিরায়ে থেকে একটু আগে আসুন, দেখুন পুরো জায়গাটা দেখুন, পুরো চন্দ্রমল্লিকা। আমি নিয়ে যাচ্ছি ওই জায়গাটা, নিয়ে যাচ্ছি দারুন, সামনেটা নিয়ে যাচ্ছি। অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো চারিদিকে কিন্তু ফুল। খিরায়ে যেখানে মেলা বসেছে ওখানে কিচ্ছু নেই। এই একটা ভাইটিকে পেয়ে গেছি, এর আমাকে বললো যে ফুলের চারা নেওয়ার জন্য, কিন্তু আমার বাড়ি তো ধরুন জানেন অনেকটাই দূরে, আমি থাকি মেসে। তো ভাইটি বলেছে কি কি চারা পাওয়া যায় তোর কাছে? মল্লিকা চারা আছে, করণ চারা আছে, আর গেঁদা চারা আছে। আর তোর কাছে এই ফুলের চারা নিতে গেলে কোন দিকটা আসতে হবে খিরায়ে মেলা থেকে? ওই দিক থেকে। এই যে সোজা রাস্তাটা আমি এলাম ওই রাস্তায়? হ্যাঁ। আর তুই এখানেই থাকিস, তোর বাড়ি এখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুই নিজে চারাগুলো লাগাস? আর চারাগুলো এমনি যাই কোথায় বিক্রি করিস এখানে ছাড়াও? হাই রোডে বোম্বাই। আচ্ছা, বিভিন্ন জায়গায় চলে যায়। কিরকম দাম আছে চারাগুলোর? চারাগুলো 5 টাকা করে পিস। 5 টাকা করে পিস। চন্দ্রমল্লিকা কি সাদা সব হ্যাঁ, না হলুদ আছে? হলুদ, সাদা। আর কি কালার আছে? একটা কালারে অনেক কালার। আচ্ছা আচ্ছা, তো তোর কি নাম?
সুজন পাল। আচ্ছা, ভাইটির সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনারা আসবেন, এই ভাইটির কাছে চারা নেবেন। ঠিক আছে ভাইটি, এলাম। এই রাস্তাটা ধরে যদি এগিয়ে আসেন, এই যে সামনে রাস্তাটা দেখছেন, এইদিকে চন্দ্রমল্লিকা বাগানটা যাওয়া যায়। আমি নামছি, তারপর দেখাচ্ছি। এই রাস্তাটা কিন্তু খুব খাড়াই, সাবধানে নামতে হবে। এই জায়গাটায় প্রচণ্ড খাড়াই। শুধু চন্দ্রমল্লিকা, শুধু চন্দ্রমল্লিকা। এটাই হচ্ছে আসল বাগান। যেটা সামনে আছে ওটা কিছুই না। পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই চন্দ্রমল্লিকাগুলো দেখুন, পুরো ওই লাল কালার তো ঠিক না, ওই অনেকটা ওই রানী কালার যেরকম বলে, অসাধারণ। হালকা পিঙ্কের ওপর দিয়ে দারুণ লাগছে, দারুণ। সামনে কিন্তু হলুদ চন্দ্রমল্লিকা, অসাধারণ অসাধারণ। পুরো প্রচুর সারি সারি কিন্তু ফুল এখানে ফুটে আছে। আর এই গাছগুলো কিন্তু এরকম তার দিয়ে বাঁধা হয়েছে, যাতে বিভিন্ন দিকে মানে পড়ে না যায়। এদিকে লাল আর এই দিকটায় হলুদ, সামনে আছে সাদা, যাচ্ছে ওই দিকটায়। এদিকটায় পুরোটাই লাল, পুরোটাই। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল, মনে হচ্ছে যেন এখানেই থেকে যায়। এখানে কিন্তু লোকজন খুব একটা আসে না। আপাতত এই জায়গাটায় বেড়াতে কিন্তু আমি এখন একাই আছি, আর কেউ নেই। এখানটায় একা থাকতে কিন্তু দারুণ লাগছে। আপনারা এই জায়গাটা এসে নোংরা করবেন না। এই জায়গাটা অনেকেই কিন্তু জানে না। দারুণ দারুণ, অসাধারণ লাগছে, অসাধারণ। কতটা সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখুন। চারিদিকে সাদা সাদা, একদম মনে হচ্ছে যেন কোনো একটা মানে সাদা ফুলের দেশে চলে এসেছি। দারুণ লাগছে, দারুণ। আর এই দিকটায় পুরো হলুদ কালারের চন্দ্রমল্লিকা, পুরোটা দেখুন কতটা সুন্দর, অসাধারণ অসাধারণ। দাদা, ওই যে গোলাপের বাগানটা কোন দিকে গো? আর এদিকে তো দারুণ চাষ হয়েছে। এদিকে বন্যার জন্য কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়েছে? হয়নি তো? বন্যার জন্য তো পুরো ডুবে গেল। এই পাশটা পুরো ডুবে গেছিল, কিন্তু ওইদিকে থেকে তো এদিকে ফুলগুলো অনেক সুন্দর লাগছে। সেই পাশে তো ফুল চাষ নাই, শেষু দোকান। হ্যাঁ, ওই মেলা করার জন্য, ভিড় ভাড়টার জন্য ফাঁকে বসছে। আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে বীরভূম, আমি থাকি কলকাতায়। আচ্ছা, আর এই ফুলগুলো কোথায় যায়? এগুলো কি মেলাতে যায় না আপনারা বাইরেও পাঠান? বাইরে সব বাইরে তো পেটি কাটা হচ্ছে না, সব মল্লিকা, ওই যে মল্লিকা সাদা হলুদ কাটা হচ্ছে না, হুম। সব পেটি পেয়ে চলে যায়। এখানে কি কি ফুল পাওয়া আছে মূলত? কি ফুল নাই বলো আপনার কাছে? সবই তো রয়েছে, মানে চন্দ্রমল্লিকা অনেক ভ্যারাইটি রয়েছে। হ্যাঁ, আর গোলাপের বাগানটা কতটা এখান থেকে? সেইখানটা একটু সামনে গেলে পেয়ে যাবে। কাঁটা প্রচুর হয় তো, হ্যাঁ। বর্ষাকালে ঘাস তুলতে সমস্যা। আর আপনার বাড়ি কোথায়? এখানে? আপনার ক্ষেত কোনটা? এইটা সম্পায় লম্বা, এই পুরো চন্দ্রমল্লিকা। আর এইগুলো কি ফুল? এগুলো করণ ফলা। আচ্ছা আচ্ছা, এগুলো কি ওই বোকেতে দেয় নাকি? বুকে মেয়েরা যে মাথায় বিয়ে বাড়িতে গম্পা টপায় বাঁধে না, হ্যাঁ হ্যাঁ, সেই ফুল। আচ্ছা আচ্ছা, সাদা ফুলটা প্রচুর ডিমান্ড এখন। হুম। আগে সেই বেল ফুল বাঁধতো মেয়েরা মাথায়, হ্যাঁ হ্যাঁ। তার থেকে এখন উন্নত গোঁফায় বেশ বড় এরকম দেখা। এই জায়গাটা কিন্তু অনেকে জানে না। সব তো খিরাই বলে চলে যায়। হ্যাঁ, খিরাই ডাক নাম দিচ্ছে কেন? খিরাইটা স্টেশনটা সামনে, হ্যাঁ, পাঁশকুড়া স্টেশনটা দূরে। এই জায়গাটা জানা নেই বলে হয়তো এত সুন্দর হয়ে আছে। মানুষ আসতে লাগলে কিন্তু জায়গাটা নামতে দেয়নি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নামতে দেয়নি। ওই যে পেটি পেটি আসছে নি, হ্যাঁ হ্যাঁ, পেটি ফুল হয়ে যায়। এই যে দাদাকে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফুলের পরিচর্যা করছে। ফুলের পরিচর্যা না করলে কিন্তু ফুল এত সুন্দর থাকে না। তো দাদারা কিন্তু এখানে স্প্রে করছে। এগুলো কি দিচ্ছেন? কীটনাশক? আচ্ছা, ফুলগুলো ভালো থাকে এই জন্য। এই চতুর্দিকে ফুল বাগান, এই ফুল বাগানের মধ্যে দিয়ে হাঁটা, সে যে কি দারুণ অভিজ্ঞতা! উফ, অসাধারণ অসাধারণ। আপনারা আসুন, এই জায়গাটা আসতে অবশ্যই হবে আপনাদেরকে। আর এটাই কিন্তু হচ্ছে সেই গোলাপ বাগান। দেখুন কত সুন্দর লাগছে গোলাপ ফুলটা। প্রচুর গোলাপ গাছ, এখানটায় প্রচুর গোলাপ গাছ। এই মাঠে হাঁটতে হাঁটতে একটা দাদাকে পেয়ে গেছি এখানে। দাদা, তোমার ক্ষেত কোনটা? তোমার ক্ষেত কোনটা? আমার ক্ষেত বলতে আমরা সব এখানকার স্থানীয় বাসিন্দা আর কি। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? শেখ হাসিব। আর এখানে কি কি ফুল রয়েছে? এখানে মল্লিকা আছে আর সব বিভিন্ন রকমের ফুল টুল আছে আর কি। গাঁদাটা মনে হয় নেই, গাঁদাটা কম আছে। গাঁদাটা তো ওখানে প্রচুর। হ্যাঁ, গাঁদাটা তো এই মাঠে আপাতত গাঁদাটা নেই, বাকি মানে সব রকমের ফুল আছে। আর বন্যার জন্য কি ক্ষয়ক্ষতি হয়েছে এই দিকটায়? বন্যা বলতে এই কিছুটা, এই 1 কিলোমিটার দূরে ভেঙে গেল। এই 1 কিলোমিটার এত দূর জল আসেনি না। এদিকে এদিকে তো ডুবে ছিল, এগুলো ডুবা। এই তো সামনে নদী, এইটাই নদী। হ্যাঁ, এই তো নদী, দিকটায় নদী, এগুলো সব ডুবে যায়। জল এলে এগুলো সব ডুবে যায়। এই তো নদী পাল এগুলো। আর তোমাদের এখানকার প্রধান জীবিকা কি এই ফুলই? হ্যাঁ। আর যখন এই ফুল চাষ বন্ধ মানে শেষ হয়ে যায় শীতের পর, ধরো ফেব্রুয়ারির পর, তখন তাহলে তোমরা এই মাঠে কি চাষ করো? এরপর হবে, তারপরে কুঁদরি হবে, ভেড়ি হবে, মানে সবজি চাষ হয়। শসা হবে। ধান এখানে হয় না? না, এই মাঠে ধান টান নাই, এই মাঠে ধান নেই। ভাবি অন্য রকমের সবজি আছে, তোমার সাঁচি পালং আছে, টক পালং আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, এইসব চাষ। তুমি সবই লাগাও? হ্যাঁ হ্যাঁ, এইদিকে যেই ফুলটা যে আছে, তাকে আলো দিয়ে মানে এই ফুলটাকে তুলতে হয়। তারপরে ফুল হয়ে গেলে আবার বাতি খুলে নেয়। পুরো সারা রাত বাতি চালাতে হয়? হ্যাঁ, পুরো সারা রাত এই বাগানটায়, বিশেষ করে মল্লিকাতে। এতে তোমার সব মল্লিকাতে সাদা না শুধু হলুদ গুলোতে?
না সাদা হলুদ সবাই সবাই ওই একই ফুল তো, এ তো ফুল তারপর যেন চারা লাগাবে না একে পুরো অজলা করে রাখতে হবে রাত্রে, তারপরে যখন ফুল ফুটে যাবে সব অজলা খুলে দিবে, এবার তারপরে এবার ফুল হতেই থাকবে। ঠিক আছে, যদি এই জায়গাটা না আসেন তাহলে কিন্তু আপনাদের খিরায় আসা পুরোপুরি বৃথা। চলুন আপনাদের জন্য একটা সিনেমাটিক শট। খিরাইয়ের এই জায়গাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। এই অজানা জায়গাটার সন্ধান কিন্তু আমি আপনাদেরকে দিলাম, আর এখানকার চাষি ভাইদের যে কথা পুরোটাই কিন্তু আমি তুলে ধরেছি এই ভিডিওতে। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।